হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু সঙ্গীতার রান্নাবান্নার দুনিয়া। তো চলো আজ আমরা কুমড়োটা দিয়ে গরমকালের একটা স্পেশাল রান্না করে দেখাই। তো প্রথমে আমি কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি, সঙ্গে আলু নিয়ে নিয়েছি। তো কুমড়োটা আর আলু দিয়ে পোস্ত বানাবো। তো এখন গরমকালে আমরা এই খাবারটা খুব শান্তির একটা খাবার, সবাই পছন্দ করে কম বেশি। তো প্রথমেই আমি কড়াইতে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। তো আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ব্রাউন করে। এরপর যে সবজিগুলো কুমড়ো ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু নুন পরিমাণ মতো যে লাগবে নুন, সেই হিসেবে নুনটা দিয়ে দিও। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলে হলো। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ওই 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দেওয়া ছিলই। এরপর ভেজে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে গেলে পোস্তটা ঢেলে একটু পোস্তটা মিশিয়ে নিতে হবে। তো পোস্তটা মিশিয়ে নেওয়ার পর এরপর পোস্তটা ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম। এরপর একটু লঙ্কা দিয়ে দেবো। যারা পোস্তর সাথে লঙ্কা দিয়ে বেটে নেবে তাদের আর আলাদা করে লঙ্কা দেওয়ার দরকার নেই। তো পোস্তটা দেওয়ার পর এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে কুমড়োটা দিয়ে আলুর পোস্ত। তো গরমকালে সবাই একটু হালকা খাবার খেতে পছন্দ করে। তো আমিও সেমই, হালকা পোস্ত, ডাল পোস্ত দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো তোমরা সবাই এইভাবে রান্নাটা করে দেখো, কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে পোস্ত রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো সবাই। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ এরপর আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। সব দিয়ে আর একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। আর একটু হালকা জল জল রাখতে হবে, কারণ সবাই জানোই যে ঠান্ডা হয়ে গেলে আলুতে ওই জুসটা টেনে নেয়। যার জন্য তোমরা যেভাবে রাখতে চাও রাখতে পারো, শুকনোও করতে পারো। আর আমারটা একটু খুব বেশি শুকনো আবার আমার ভালো লাগে না। এটা ছিল ফাইনাল লুক। তো থ্যাংক ইউ।